রাজশাহীর আমের বাজারে এখন জমজমাট কেনাবেচা চলছে। তবে উৎপাদন এলাকা থেকে ভোক্তার হাতে পৌঁছানোর পথে একই আমের দামে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে, যা ক্রেতাদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আমহাটে বর্তমানে আম্রপালি আম প্রতিমণ ১,৬০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে প্রতি কেজির দাম দাঁড়ায় ৪০ থেকে ৫০ টাকা। একইভাবে লক্ষণভোগ আম ৬০০ থেকে ৭৫০ টাকা মন দরে বিক্রি হচ্ছে, যা কেজিতে প্রায় ১৫ থেকে ১৯ টাকা। হিমসাগর বা ক্ষীরসাপাতি আমের মন প্রতি দাম ১,৩০০ থেকে ১,৬০০ টাকা, অর্থাৎ কেজিতে ৩২ থেকে ৪০ টাকা। অন্যদিকে গোপালভোগ আম বিক্রি হচ্ছে মন প্রতি ১,০০০ থেকে ১,৪০০ টাকায়, যা কেজিতে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। কিন্তু বানেশ্বর হাট থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরের রাজশাহী নগরীতে পৌঁছাতেই একই আমের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। নগরীর সাহেব বাজারে ক্ষীরসাপাতি আম ৬০ টাকা এবং গোপালভোগ আম ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভদ্রামোড় এলাকায় ক্ষীরসাপাতি ৬০ টাকা ও গোপালভোগ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। আবার শিরোইল ঢাকা বাসস্ট্যান্ড এলাকার বাজারে গোপালভোগ ৪৫ টাকা, ক্ষীরসাপাতি ৫৫ টাকা এবং রানী পছন্দ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলেছেন, বাগান ও হাট থেকে আম সংগ্রহ করে শহরের বাজারে আনতে পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হয়, ফলে দাম বাড়ে। সাহেব বাজারের এক বিক্রেতা জানান, বিভিন্ন বাগান ও মোকাম থেকে সংগ্রহ করা আমই নগরীর বাজারে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের মতে, শহরের বাইরে হাটে গেলে কম দামে আম পাওয়া যায়। তবে সময় ও যাতায়াত ব্যয়ের কারণে অনেকেই শহরের বাজার থেকেই আম কিনতে বাধ্য হন। রাজশাহীর বাজার ছাড়িয়ে ঢাকায় পৌঁছালে একই আমের দাম আরও বেড়ে যায়। বর্তমানে ঢাকার বিভিন্ন বাজারে রাজশাহীর আম ৮০ থেকে ৯০ টাকা, কোথাও কোথাও ১২০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী রাজশাহী থেকে ঢাকায় আম পাঠাতে প্যাকেটজাতকরণে প্রতি মণে প্রায় ৩০০ টাকা খরচ হয়। এছাড়া পরিবহন ও কুরিয়ার ব্যয় মিলিয়ে প্রতি কেজিতে আরও ১২ থেকে ১৩ টাকা পর্যন্ত যোগ হয়। এর সঙ্গে পাইকার, মধ্যস্থভোগী ও খুচরা বিক্রেতাদের মুনাফা যুক্ত হয়ে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে দাম অনেক বেড়ে যায়। ফলে বানেশ্বর হাটে যে ক্ষীরসাপাতি আম ৩২ থেকে ৪০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, সেই আমই রাজশাহী শহরে ৬০ টাকা এবং ঢাকায় ৮০ থেকে ৯০ টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। গোপালভোগ সহ অন্যান্য জাতের আমের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলার সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানিয়েছেন, আমের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা না থাকলেও কেউ অযৌক্তিকভাবে অতিরিক্ত দাম নিলে বিষয়টি খতিয়ে দেখা হবে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবছর ১৯,০৬২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২,৪৩,৭৯৩ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া ও কৃষি কর্মকর্তাদের তদারকির কারণে এবার বাম্পার ফলনের আশা করা হচ্ছে। তবে ঈদের পর থেকে বাজারে আমের দাম বাড়তে শুরু করেছে এবং সামনের দিনগুলোতে দাম আরও কিছুটা বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।